ইমান কামিল হইব। অর্থাৎ আমার সাথে সম্পর্ক যতক্ষণ আল্লাহর সাথে সম্পর্ক ততক্ষণ, তাই দুনিয়ার সব কিছুতে আমার সাথে তোমরা মহব্বত বেশি হওয়া উচিত, তাহলে আল্লাহর সাথে মহব্বত করবে। কথাটা বুঝলেন? আল্লাহর উপরে আমরা ঈমান আনছি। আল্লাহ একটা আছে সত্তা বা জাত। আল্লাহ তো আল্লাহ, তার মধ্যে গুণাবলী বলতে আছি। এক গুণের কারণে তাই ভাই, আরেক গুণের কারণে তাই রাজা, আরেক গুণের কারণে তার মুমিন, আরেক গুণের কারণে তার মুমিন, আরেক গুণের কারণে তার খালিক। অর্থাৎ আল্লাহর মধ্যে সৃষ্টি করার গুণ আছে, মারার গুণ আছে, রিজক দেওয়ার গুণ আছে, ইজ্জত করার গুণ আছে, দলিল করার গুণ আছে। যত গুণাবলী আল্লাহর শান, तमाम সিফাতে কামালি আল্লাহর মধ্যে আছে না কেমন? এবং আল্লাহর উপরে আমরা ঈমান বিশুদ্ধ হইতে হইলে যারা মহব্বত সবচেয়ে বেশি আল্লাহর সাথে থাকার দরকার, ঠিক তদ্রুপ এখন তো দরকার বা ফরজ হইল আল্লাহর যে সমস্ত সিফাতে কামালি আছে, যে সমস্ত গুণাবলী আছে, সারা গুণরে আপনি মানিয়ে নিতে না মানো, কোন একটি গুণরে অস্বীকার করিলে আল্লাহর উপরে ঈমান হইবে না না কেমন? যেমন আপনি আল্লাহরে মানো, নমাজও পড়ো, রোজাও রাখো, হজটা করো, তবে কোনটা পাল্লা করে লুকাইয়া তৈরি আল্লাহ আর চেষ্টা নাই, এই ধারণা যদি হয় যে আপনার ঈমান সুস্থ হইল। আপনি মুমিন ঈমানও আনো, আল্লাহরে বিশ্বাস করো, নমাজ রোজা সব কিছু করো, তবে আপনি মনে মনে এই বিশ্বাস করো না যে অত মানুষের আল্লাহ খাওয়াই দিতে পারবো কিনা। যদি এই ধারণা হয় যে আপনার ঈমান শুদ্ধ হইল, কখনো না। আল্লাহর জাতের ব্যাপারে উপরে ঈমান শুদ্ধ হইতে হইলে দরকার হইল রব্বুল আলামিনের জাতের ব্যাপার যে সমস্ত গুণাবলী আছে, সিফাতে কামালি আছে, পূর্ণভাবে সব তীরে মানিয়ে নিতে হইব। কোন একটি সিফাত বা গুণ সম্পর্কে বিন্দুমাত্র সংশয় সন্দেহ থাকে আর আপনি করেন না। এর কারণে পূর্বল্লা বিয়াসাবে আপনারা পড়াইছে, ওল্লা পড়াইছে আমানতু বিল্লাহি কামা আল্লাহ, আমি আল্লাহরে বিশ্বাস করলাম, জেলা তাই না শোনো কি লাইলেন আমার কাছে বুঝে গেল মজা নেই। রাসূলুল্লাহ এটা বুঝাই দিয়ে গেছেন না যে আল্লাহ আল্লাহ, আমিও বোঝানো হয় নাই আল্লাহ কি লাগান। তাই আমার মেয়েটাকে বলেছেন আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহর জাত বা সত্তা জেলা আছে ওরা আমি মানি নিলাম। এর চেয়ে বিস্তারিত আমার জানানো হয় নাই। তবে আল্লাহর জাত আমার থেকে অতি গোপন, বিদায় আল্লাহর গুণাবলী সম্পর্কে আমার সন্দেহ থাকতে পারে। যদি এই দুর্বলতা থাকাতে আমার ঈমান সন্নিহিত নয়, তাই আমার মেয়াদাবে আরেক কথা বুঝিয়ে গিয়েছেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম জেলা তাই না করে, তার যত নাম আছে হাইয়ুল কাইয়্যুম রাজ্জাকুল মুহসিন মুমিতুল খালিকুল, যত নাম আছে সারা মানলাম, সারা গুণ মানলাম। এই কথাটা লগে ওখানে উদ্দেশ্য হইল যদি আপনি একটা গুণ বা সিফত স্বীকার করিব আর আপনার ঈমান শুদ্ধ হইল না। কথাটা বুঝা গেল? আল্লাহ আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ভালো হইল, বিআসমাইহি ওয়া সিফাতিহি জেনে বলেন আল্লাহর পুরো ঈমান বিশুদ্ধ ঈমান হইতে হইলে, সঠিক ঈমান হইতে হইলে আল্লাহর যত নাম এবং যা গুণাবলী আছে দ্বিধাহীন চিত্তে সবটারে বিশ্বাস করিয়ে। কিন্তু তখন আমার এক ভূমিকা আসল কথা রয়েছে, এই আয়াত আল্লাহর উপর ঈমানের কথা নয়, এই আয়াত রাসূলের উপর ঈমানের কথা নাই। আল্লাযীনা আমানু বিহি অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান, অন্য আমার কথা। আর এই কথা হওয়া কয়েক বছর আগে প্রয়োজন আছিল না, বর্তমান যুগে প্রয়োজন, তাই আমি অনেক সময় আলোচনা করি। আমার মাসিক তাফসীরও আমি এই কথা আলোচনা করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত আছে, এক সত্তা আছে এবং তানে রব্বুল আলামিনের বহুত গুণাবলী দান করছেন, যার কারণে তার গুণবাচক নাম আরো ভালো আছে। জানি কথা বলুন, যারা আল্লাহর ৯৯ নাম, তার হাবিবে গুণাবলী ৯৯ থেকে বুঝেন না যে আল্লাহর মধ্যে ৯৯টা সিফত আর নাই। আমরা কাছে দৌড়াত করছে, আমরা আল্লাহর রাসূলের ৯৯ শিখাই দিবেন না হয় আল্লাহ যারা অনাদি অনন্ত অনন্ত গুণাবলী আছে, নাম লইয়া গেছে, আমরা নাম সারি দিব গরিব গরুর নিকেতন নামে, এর লাগে ওগুলো শিখাইছেন ব্যস্ত দিই না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণাবলী দান করেছেন।
আর জানে সৈয়দুল মুরসালিন বানাইছেন, জান গেছে তার কালামে পাক নাজিল হইয়া সমলাইছেন। সাধারণ বিবেকের এর মধ্যে আমরা থাকি গুণাবলী বেশি আছে না, যেমন দলিল তৈয়ারও আমরা বুঝেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ যে সমস্ত গুণাবলী বা সিফত দান করছিল, এই হিসাবে রাসূলুল্লাহ যারা আল্লাহর গুণের কারণে বিভিন্ন নাম, ওলা মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণের কারণে বিভিন্ন নাম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক কারো মতে 200টা, কারো মতে 400টা, এমনকি আমার দেখা মতো 800 নামও রাসূলুল্লাহ দিয়েছে। কইয়া বললেন আর খুঁজাইয়া আর নাম পারছি না, তবে নাম আরো বেশি দিয়ে। এখন আপনি আল্লাহর ইমান শুদ্ধ হইয়া মুমিন হইতে হইলে তারা আল্লাহর তাম গুণাবলী মানিয়ে দেওয়া লাগে। ওরা রসুলের উপরে ইমান বিশুদ্ধ হইতে হইলে এন গুণাবলী সারা মানিয়ে দেওয়া লাগে। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর রসুল মানেন, তবে ডাইরেক্ট কোরআন শরীফ টান গেছে আয় আল্লাহর কথা তাই শুনেন, আল্লাহর তাই দেখেন, জিবরাইলের মধ্যে তার গসব হয়, এই সমস্ত আপনি বিশ্বাস করেন না। যদি নাউযুবিল্লাহ যারা শয়তানে হইছে যে গুহা থাকতে থাকতে মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল আর এক শয়তানে আসর করে দিয়েছিল, ও শয়তানে আগুন তাবুল বহাইতো, তাই জিবরিল যারা হইছে নাউযুবিল্লাহ তার কথা আমি বইয়ার একটা শয়তান আর যা আগুন তাবুল শিখাইয়া গেছে এটা শয়তানের কথাবার্তা, ওটা উল্লেখ করিয়া বই লিখে দিতে আসছে বড় যেন নাম 70%। শয়তান মূর্তি না সলমান মূর্তি যে বলে বই গেল না। যদি আপনার কোনো সন্দেহ থাকে যে জিবরাইল এর কাছে আইছেন না, এই মেরাজে গেছেন না, এই গুণ তার নাই, এই কোরআন শরীফ আল্লাহর ক্ষেত্রে হইছেন না, যে কোনো একটি গুণ বাবদে আপনার বিন্দু মাত্র সন্দেহ হয়, কিংবা তো জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সমস্ত হাদিস বয়ান ফরমাইয়া গেছেন সহিহ বর্ণনা সূত্রে এবং সনদে যদি কোনো হাদিস সাবিত থাকে আর আপনার ইমানের মাঝে কিছু সন্দেহ হয়েছে, আর আমাদের সত্যিকার মুমিন নাই। ওয়ায়াকুরু মান শাক্কা ফি সিদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর কোন কথার সত্যতা সম্পর্কে যার বিন্দু পরিমাণে সন্দেহ হইব, এই কাফির মুমিন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम গুণাবলী আপনি মানিয়ে নেওয়া লাগবে, অন্তরকে বিশ্বাস করা লাগবে, তাহলে আল্লাযীনা আমানু বিহি আপনি হইবেন, অর্থাৎ রাসূলের উপরে ঈমান আনা আপনার পক্ষে সম্ভব। সরি ওরা একটু কথা ভাঙিয়ে যায়, কথাটা বললাম যেটা আল্লাহর দাঁতর লগে হল সিফাতের উপরে ঈমান আনা জরুরি, ওরা রাসূলের দাঁতের উপরে ঈমান আনার লগে লগে হল সিফাতের উপরে ঈমান আনা জরুরি। আর আরো এক ব্যতিক্রম আছে, আল্লাহর সিফাতি নাম বাজেটা রাসূলুল্লাহরে দিয়েছেন, যেমন আল্লাহর নাম রউফ, আল্লাহর নাম রহিম। কুরআন শরীফ পড়লে দেখা যায় আল্লাহ রাসূলরে বলেছেন রউফ রহিম না, যেমন ইতায় সন্দেহ করার সম্ভাবনা আছে এবং শরীয়তের নিয়ম বা শিক্ষা ব্যতিক্রম ঘটলে ঈমানও ভালো লাগবে। তাই আরো একটা কথা ব্যক্ত করার দরকার, আল্লাহরও বহুত গুণাবলী আছে, রাসূলেরও বহুত গুণাবলী আছে। বেশ কম কথা হয়, রাসূল তো আল্লাহর সমান হওয়ার কোনো কথা নাই। কেউ যদি রাসূলরে গুণাবলীর কারণে মর্যাদা দেখার কারণে আল্লাহর সমান ধারণা করিব, এই ব্যক্তি আর মুমিন থাকতো নয়। পার্থক্যটা আমরা জানিয়ে রাখার দরকার। তাই সংক্ষিপ্ত আলোচনা করছি, আল্লাহ রব্বুল আলামিনের যত সিফাতে কামালিয়া বা গুণাবলী তার নিজস্ব কেউ তাকে দান করে নাই। নাই আল্লাহর যত সিফাত আছে সারা তার নিজের, আর কেউর দাম নয়, আর কেউর থেকে সেই আওয়ানো নয়, আর কেউ নিতেও পারত নয়, যেনা আছে ওরা তার। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা গুণাবলী যা সিফাত সারা দান করছেন সে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। তে দুজন সমান হইল না, বেশ হইল, বেশ হইল। আল্লাহর সব শক্তি, আল্লাহর সব ক্ষমতা, আল্লাহর সমুদয় গুণাবলী তার নিজস্ব বিধাপি, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যা ক্ষমতা, যা শক্তি, যা গুণাবলী সারা আল্লাহর দান। এই হইল প্রথম দিক দিয়া দর্শিত বেশ কম বুঝলানি কথাটা, এটা অত্যন্ত দরকার আছে। 2 নম্বর,
আল্লাহর গুণাবলীর সংখ্যা আমরা কেউ জানি না। অনাদি অনন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সিফত বা গুণাবলী অনন্ত, কিন্তু নাই, শেষ নাই। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণাবলী, মুহাম্মদুর রাসূলুল্লাহর সিফত যদিও আমরা সংখ্যা গণিয়া শেষ করতাম পারতাম না, তবে যাই নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই পরিমাণ কুদরত ছিল না। আল্লাহর যে ক্ষমতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক আল্লাহর ক্ষমতার সমমানের ক্ষমতা ছিল না। আল্লাহ যতক্ষণ দান করতেন ততক্ষণ। এই তিনটা পার্থক্য মনে রাখিয়া ইমান আনা অত্যন্ত দরকার। যদি আপনারা ইমান আনতে এটা ব্যতিক্রম হলে তো অসুবিধার সৃষ্টি।